অরুণোদয় প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের বৃহৎ ঘোষণা। কি কি নতুন নিয়ম অরুণোদয় প্রকল্পে আনা হয়েছে তাও জানতে পারবেন এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন। আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আসুন শুরু করা যাক আজকের এই বিশেষ ভিডিও। অরুণোদয় প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের বৃহৎ ঘোষণা। নতুন করে নির্বাচিত করা হবে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীর নাম। অরুণোদয় প্রকল্পের জন্য বাধ্যতামূলক করা হয়েছে রেশন কার্ড এবং আধার কার্ড। রেশন কার্ড এবং আধার কার্ড থাকলে আপনি পাবেন অরুণোদয় প্রকল্পের সুবিধা। আসাম রাজ্যবাসীর জন্য সুখবর, এসে গেল অরুণোদয় প্রকল্প 3.0। নতুন করে আবারও 20 লক্ষ হিতাধিকারীর নাম অন্তর্ভুক্ত করা হবে অরুণোদয় 3.0-তে। প্রকৃত হিতাধিকারীকে অরুণোদয় প্রকল্পের সুবিধা দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত। অরুণোদয় প্রকল্পের জন্য বাধ্যতামূলক করা হয়েছে রেশন কার্ড ও আধার কার্ড। রেশন কার্ড এবং আধার কার্ড যদি আপনার না থাকে তাহলে আপনি লাভ করতে পারবেন না অরুণোদয় প্রকল্পের সুবিধা। এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের এই স্পষ্ট ঘোষণা। অরুণোদয় প্রকল্পের সুবিধা পেতে হলে এক সাংবাদিক সম্মেলনে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় কি কি মন্তব্য করেছেন তা দেখে নেওয়া যাক। অৰ্থাৎ অৰুণোদয় আমি প্ৰথম আৰম্ভ কৰিছিলোঁ 19 লাখ হিতাধিকাৰীৰে। অৰুণোদয় 2.0 আমি সামৰি লৈছিলোঁ 27 লাখ হিতাধিকাৰী। এতিয়া অৰুণোদয় 3 আমি সিদ্ধান্ত লৈছোঁ যে আৰু আমি প্ৰায় আপোনালোকে হিচাপ কৰিব লাগিব যে মই ফটক কৰি পূৰণ কৰি দিছোঁ। আমি আৰু 20 লাখ হিতাধিকাৰী এই আঁচনিৰ আমি অধীনলৈ আনিব খুজিছোঁ। যদি 20 লাখ হিতাধিকাৰীক এই আঁচনিৰ অধীনলৈ আনো তেতিয়াহ'লে এই আঁচনিৰ অধীনত বেনিফিটেড পৰিয়ালৰ সংখ্যা 47 লাখলৈকে বৃদ্ধি পাব। আমি অৰুণোদয় 2.0 আধাৰ আৰু ৰেচন কাৰ্ডৰ লগত জড়িত নাছিলোঁ। তাৰ কাৰণে মই যোৱাকালি পৰহি যেতিয়া উপায়ুক্তৰ সন্মিলন আৰম্ভ হৈছিল মই কৈছিলোঁ যে কিছুমান অৰুণোদয় হিতাধিকাৰী অবাঞ্ছিত লোকৰ হাতলৈকেও যোৱাৰ কিছু তথ্য আমাৰ হাতলৈ নিৰ্বাচনৰ সময়ত আহিছিলে। সেইকাৰণে এইবাৰ আমি সিদ্ধান্ত কৰিছোঁ যে অৰুণোদয় আঁচনিটো পাবৰ কাৰণে ৰেচন কাৰ্ড থাকিবই লাগিব। আৰু যদি ৰেচন কাৰ্ড কাৰোবাৰ থাকে তেতিয়াহ'লে তাৰ আধাৰো থাকিব লাগিব। অৰ্থাৎ অৰুণোদয় উইল বি লিংক উইথ আধাৰ এণ্ড ৰেচন কাৰ্ড। সেইকাৰণে বৰ্তমানলৈকে পাই থকা অৰুণোদয় হিতাধিকাৰী আৰু নতুনকৈ 20 লাখ যি হিতাধিকাৰী হ'ব তাৰ কাৰণে এটা নতুন নিৰ্বাচনী প্ৰক্ৰিয়া এটা আৰম্ভ হ'ব। অৱশ্যে যেতিয়ালৈকে নতুন বেনিফিচিয়াৰী নিৰ্বাচন নহয় তেতিয়ালৈকে পুৰণাসকলে অৰুণোদয় পাই থাকিব। কিন্তু যেতিয়া নতুন হিতাধিকাৰী হ'ব বৰ্তমানে
পাই থকা সকলোৱে নাপাবও পাৰে যদি তেওঁলোকৰ ৰেচন কাৰ্ড নাই বা তেওঁলোকৰ আধাৰ নাই তেতিয়া তেওঁলোকে নাপাবও পাৰে অহা ছেপ্টেম্বৰ মাহৰ পৰা আমি অৰুণোদয় হিতাধিকাৰী পইণ্ট 3 কাৰণে অৰুণোদয় পইণ্ট 3 এই হিতাধিকাৰী নিৰ্বাচনৰ প্ৰক্ৰিয়াটো আমি আৰম্ভ কৰিম আৰু এই কামটো যাতে খুব সুষমভাৱে কাৰণ অৰুণোদয় হিতাধিকাৰী প্ৰায় ডাবল হৈ যাব আজিতকৈ দুগুণ হৈ যাব আজি 27 লাখ আছে তেতিয়া প্ৰায় 47 লাখ হ'ব ডাবল নহ'ব অকণমান ডাবলতকৈ কম হ'ব গতিকে এইবাৰ যাতে অৰুণোদয় প্ৰত্যেকটো ৰেচন কাৰ্ড থকা পৰিয়াল প্ৰত্যেকটো হয়তো নহ'ব 80% হ'ব ৰেচন কাৰ্ড প্ৰায় 55 লাখৰ আছে আমাৰ অৰুণোদয় 47 লাখ কিন্তু যেহেতু অৰুণোদয় ক্ৰাইটেৰিয়া আছে 4খন গাড়ী থাকিলে নাপায় মন্ত্ৰী এমএলএ পৰিয়ালে নাপায় পঞ্চায়তৰ পৰিয়ালে নাপায় সেইকাৰণে আমি ভাবিছোঁ যে 47 লাখ উইল বি এ সাফিচিয়েন্ট নাম্বাৰ যোগ্যজনক দিবৰ কাৰণে আৰু তাৰ গোটেই নিৰ্বাচনৰ প্ৰক্ৰিয়াটো আমি ছেপ্টেম্বৰ মাহৰ পৰা আৰম্ভ কৰিম তাৰ বিষয়েও জিলা উপায়ুক্তসকলৰ লগত পুংখানুপুংখভাৱে আমি আলোচনা কৰিম